বিচার, সংস্কার ও নির্বাচন বিষয়ে একসঙ্গে রোডম্যাপ ঘোষণার দাবি জাতীয় নাগরিক পার্টির। সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে বর্তমান সংকট সমাধান করে দ্রুত দেশে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনা জরুরি বলে মন্তব্য করেছে দলটি। রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার জন্য প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন বলেও জানিয়েছে এনসিপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আপনার কাছে জানতে চাইছি আসলে যে প্রতিবেদনটি আমরা দেখছিলাম এবং তার ভেতর থেকে বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে। আজকে বিএনপি এবং জামাত ইসলাম প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে, কিন্তু আমরা যেটি জানি যে গত সপ্তাহে বিএনপি প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় বসতে সময় চেয়েছিল, সেই সময়টা আসলে উপদেষ্টার পক্ষ থেকে দেওয়া হয়নি। কিন্তু আজ আসলে উদ্বুদ্ধ পরিস্থিতিতে বিএনপিকে ডাকা হয়েছে প্রেস উইং থেকে। সেই জায়গাটায় এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? আফরিন, বিষয়টা হচ্ছে যে এখানে কয়েকটি প্রসঙ্গ একটু নিয়ে আসতে হবে, তারপরে হয়তো আলোচনাটা কিছুটা হলেও সামনে যাওয়া সম্ভব হবে বলে আমার কাছে মনে হচ্ছে। যদি আপনাকে আমি এখন ঠিক বলি, আমাদের এই যে সংবাদটি প্রচার হচ্ছে 6টার সংবাদ, তারপরে থেকে যে কয়েকটি সংবাদ আমরা প্রচার করলাম, সেই জায়গা থেকে যদি একটু বলি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন আজকে এই প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠকের বিষয়ে। একই সঙ্গে জামায়াতে ইসলামীর আমির একটি অনুষ্ঠানে তিনি কথা বলেছেন, শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এবং পরপরই আমরা প্রচার করলাম যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি সংবাদ সম্মেলন করে কথা বলেছে। অর্থাৎ আমরা যদি ঠিক এই পয়েন্টগুলো নিয়েই বা এখনকার একেবারে রিসেন্ট যে বিষয়টি সেটি নিয়েও যদি কথা বলি, তাহলেই কিন্তু বিষয়টি অনেকটা পরিষ্কার হয়ে যায়। তার মানে কি? তার মানে হচ্ছে যে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি এবং জামায়াত ইসলামীর যে বৈঠকটি হবে, তার মূল যে কথা সেটি যেমন বিএনপির পক্ষ থেকে নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা বলেছেন যে গণতন্ত্র উত্তরণের পথটি সেখানে বড় আলোচনার জায়গা পাবে। একই সঙ্গে নির্বাচনী যে রোডম্যাপ বারবারই বলছে বিএনপির পক্ষ থেকে, সেই বিষয়টিও নিশ্চয়ই এখানে উঠে আসবে। এবং সামগ্রিক রাজনৈতিক যে অবস্থাটি এখন বিরাজ করছে, একটি অস্থিরতা যাচ্ছে, সেটি তো থাকবেই। জামায়াতে ইসলামের প্রসঙ্গটি আমরা দেখলাম। একই সঙ্গে এনসিপির তাদের বক্তব্যটাও কিন্তু আজকে সুস্পষ্টভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা বলছে যে সংস্কার, সেই সঙ্গে তারা নির্বাচন এবং বিচার, এই প্রসঙ্গগুলোই তারা বারবার আসলে বলার চেষ্টা করছে। তার মানে যদি একটু পিছন ফিরে যায় আপনার সেই প্রশ্নটি ধরে, সেটি হচ্ছে যে বিএনপি এই গত সোমবারেই কিন্তু তারা চেয়েছিলেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা একটি সাক্ষাৎ করতে চায়, দেখা করতে চায়। এর আগেও বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, দেখা করে তাদের যে আলোচনা, এমনকি আমরা এমনটাও দেখেছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম তিনি লিখিত আকারে প্রধান উপদেষ্টাকে বিভিন্ন বিষয় তারা জানিয়েছেন, আসলে তারা কি চাচ্ছেন, কি হবে, কি হওয়া উচিত, এরকম বিষয়গুলো কিন্তু বারবারই কিন্তু প্রধান উপদেষ্টা পর্যন্ত বিএনপির পক্ষ থেকে চালাচালি হয়েছে। সর্বোপরি যেটা আমরা দেখেছি, যদি গতকালকের কথাও বলি, যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও কিন্তু এক কথাই যদি বলি ডিবিসিকে একটি একান্ত আলাপ সাক্ষাতে তিনি অনেকটা উৎকণ্ঠা, কিছুটা হতাশা, কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন, যে এই অর্থে যে প্রধান উপদেষ্টাকে তারা বারবার নির্বাচনী রোডম্যাপ থেকে শুরু করে সামগ্রিক যে বিষয়গুলো রয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপট, সমসাময়িক ইস্যু, এই বিষয়গুলো অবহিত করার পরও প্রধান উপদেষ্টার কাছ থেকে আসলে আশানুরূপ যে সাড়া পাওয়ার কথা, সেই সাড়াটি বিএনপি পাচ্ছে না। এমন একটি হতাশা বলতে পারেন, কিছুটা অভিযোগ আমি একটু এখানে আপনাকে থামিয়ে দিয়ে বলতে চাই যে হতাশাটা আসলে বিএনপি করেছে, সেটার আসলে কোনো সুরাহা আজকে হওয়ার সম্ভাবনা আছে কিনা? রোডম্যাপ সহ সর্বোপরি যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে রাজনীতিতে, সেটার আসলে কোনো সুন্দর সমাধান আসতে পারে কিনা, কি মনে করছেন? এমন প্রত্যাশাটা কিন্তু বিএনপির নীতি নির্ধারণের পর্যায়ের যে নেতারা আছেন তাদের মধ্যে রয়েছে, সেটি আমি যতটুকু আমার কাছে তথ্য আছে। আর আজকে একটু বলতেই চাই যে বিএনপির পক্ষ থেকে যে প্রতিনিধিটি যাবে, সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সেখানে তিনি নেতৃত্ব দেবেন। তার মানে নিশ্চয়ই তাদের আশা প্রত্যাশার জায়গাটি হচ্ছে যে এই যে এত আলাপ আলোচনা, নির্বাচন কেন্দ্রিক বা এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার যে পদত্যাগ প্রসঙ্গ, আসলে সব মিলিয়ে যে একটি অবস্থা বিরাজ করছে, নিশ্চয়ই সামনে একটি সুরাহা হবে, একটি সুশৃঙ্খল একটি রাজনৈতিক পরিস্থিতি। আমি খুবই ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই আনোয়ার, যে জামাতের আমির যেটি বলেছেন যে বোঝাপড়ার একটি টানাপোড়েন, এটা আসলে কোথায়, আপনি কি মনে করছেন? বোঝাপড়া টানাপোড়েনের এই কথাটা বলতে গেলে আফরিন এখানে একটু যোগ করতে হবে, সেটি রাজনীতির ভাষায় যদি বলি, সেখানে একটা সমীকরণের ব্যাপার কিন্তু রয়ে গেছে। রাজনীতির বিষয়ে রাজনৈতিক সমীকরণ প্রসঙ্গটি কিন্তু সবসময় থাকে। আর 5 তারিখের পরে, 5 আগস্টের পরে বাংলাদেশের এখন যে রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে বলতে গেলে সেখানে একটি রাজনৈতিক সমীকরণ কিন্তু অলরেডি কিন্তু উঠে এসেছে। সেই সমীকরণের ফলাফল কেমন হবে সে বিষয়টি কিন্তু আসলে নির্ভর করছে এই যে এত আলোচনা, এত কিছু। তো সব মিলিয়ে একটা আশার কথা হচ্ছে প্রধান উপদেষ্টার কাছ থেকে
প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে যে বিষয়টি আমরা জানতে পেরেছি, একটু আগে আপনি খবরেই বলছিলেন যে সর্বদলীয় বৈঠকের একটি ডাক কিন্তু দেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টা ডাক দিয়েছেন। তো সেই জায়গা থেকে আসার আলো তো নিশ্চয়ই এরকম একটি বৈঠক যখন হবে নিশ্চয়ই ভালো কোনো ফল সামনে আমরা পাবো, এমন প্রত্যাশা তো আমরা করতেই পারি। নিশ্চয়ই আনোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই প্রত্যাশা আসলে সকলের।